হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন দেখো ব্রেকফাস্ট করব, আর এটা কিন্তু আমি বানাইনি বাড়িতে, ঠিক আছে। এটা বাড়িতে যখন অফিস থেকে ফিরছিলাম তখনই খাবারটা নিয়ে আসা হয়েছে। ডিমের কষা আছে, আলুর দম, আর এটা আলাদা করে নিতে হয়েছিল। আর পরোটা ছিল, পরোটার সাথে হচ্ছে ছোলার ডাল ছিল, ঠিক আছে। তো যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে পড়েছে, আর আমি কিন্তু এদিকে ঘরের কাজকর্মে লেগে গেছি, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে বিছনা গোছাচ্ছি, বিছনাটা ঝাড়ছি, তারপর একটা একটা করে বাকি কাজকর্মগুলো করব। আর এই বেডশিটটা কিন্তু বিছনায় পাতাই ছিল, ঠিক আছে। দুদিন আগে চেঞ্জ করা হয়েছে, আজকে কিন্তু নতুন আর পাচ্ছি না। এটাই তুলে ভালো করে ঝেড়ে আবার পেতে নিচ্ছি। আমি যখন বিছনা ঝাড়ি তো এইভাবেই ঝেড়ে নিই। পুরো চাদরটা তুলে যদি বাইরে ঝেড়ে আবার পাতা হয় তো বিছনাটা বেশি ভালো পরিষ্কার বলে মনে হয়। তো যাই হোক, এখন বেডশিটটা ভালো করে টান টান করে পেতে নেব, নিয়ে তারপরে বাকি কাজকর্ম করব। আর জানো তো আজকের এই বৃষ্টি হচ্ছে বাইরে। তো আর এদিকে দেখেছো তো, আমি এই রুমে কিন্তু জানলা একদমই খুলি না, তো বন্ধই আছে। তো এইদিকে অসুবিধা নেই, ব্যালকনিতে একটু জল আসে, তো ওখানে গিয়ে একটু দাঁড়াই, বা জল টল পড়লে সেগুলো একটু পরিষ্কার করতে হবে। তো যাই হোক, কাজকর্মগুলো করি। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখো, আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো এইদিকে দেখো, বিছানা আমার গোছানো হয়ে গেছে, বালিশগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই রুমের বিছানা কিন্তু খুব একটা নোংরা হয় না, ঠিক আছে। এটা যেহেতু আমার রুম, আর এই ঘরে খুব একটা কেউ বসেও না। আর আগে যেমন আমরা ছোট ঘর ছিল, রুমের মধ্যে খাওয়া দাওয়া করতাম, এখন কিন্তু এই রুমে খাওয়া একদমই হয় না। তো ওই জন্য বিছানাটা খুব একটা নোংরা হয় না। তো যাই হোক, বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। আর এই খাটের এই ডিজাইনটার উপর একটু ধুলোগুলো পড়ে আর কি। রেগুলারই যখন বিছানাটা ঝাড়ি তখন আমি এটা একটু মুছে নিই, কারণ এটাতে একটু ধুলো একটু উড়ে এসে পড়ে, তো এটা দিয়ে আমি একটু মুছে নিই। আমার রুমের বিছানাটা গুছানো হয়ে গেছে, বিছানাটা পরিষ্কারও করে নিলাম। এদিকে যেগুলো ধুলো পড়েছিল এগুলো মুছে পরিষ্কার করে নিলাম। আর আমার বিছানাটা গোছানো হয়ে গেলে তারপরে যাব পাশের রুমে, ছেলের রুমটা গোছাবো আর কি। তো ওর বিছানাটাও গোছাবো, আমি একটা একটা করেই করবো। আমার রুমটা হয়ে যাওয়ার পরেই ছেলের রুমটাও বিছানাটা আজকে গোছাবো। ওদিকে দেখো বিছানাটা হয়ে গেছে যেহেতু, আর এদিকে হচ্ছে টেবিলে একটু এদিক ওদিক জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। সকালে যখন বেরোই তো তাড়াহুড়োতে কোন ক্লিপ মাথায় দেবো না দেবো, তো ওই জন্য এদিক ওদিক হয়ে পড়ে থাকে। এসে আবার এটা আবার রোজ কিন্তু গোছাতে হয়। তো এখন আমি বিছানাটা গোছানো হয়ে গেছে। তো এদিকে দেখো টেবিলটা পুরো গুছিয়ে গেছিয়ে নিলাম। আর নেওয়ার পরে টেবিলটা একটু মুছে নেবো, আর ড্রেসিং টেবিলের ওপরটাও একটু মুছে নেবো। এগুলো তো রেগুলারের একটা ধুলো পড়ে, তো ওই জন্য রেগুলার মুছে নেবো। আর সকালে যখন আমি বেরোই তখন তো তাড়াহুড়োর মধ্যে রেডি হতে হয়। ঘুম থেকে উঠেই মাত্র ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। বেশিক্ষণ টাইম থাকে না, যে জিনিসেরটা যেখানে যেখান থেকে নিয়েছিলাম সেই জিনিস সেইখানে আবার গুছিয়ে রাখবো, এরকম তো টাইম হয়ে ওঠে না। তো ওই জন্য আমি বাড়িতে ফিরে তারপরে একটা একটা করে জিনিসপত্র গুছাই। তো এদিকে দেখো টেবিলে যেগুলো ছিল, যেখানকার জিনিস সব ড্রেসিং টেবিলে গুছিয়ে নিলাম। আর টেবিলটা বেশ পরিষ্কার হয়ে গেল, দেখতেও ভালো লাগছে। আর ড্রেসিং টেবিলটার সামনে একটু ধুলো পড়ে, সেগুলো একটু মুছে নিলাম। তো তারপরে চলে যাব ছেলের রুমের এগুলো গোছাতে। ছেলের রুমের বিছানাটাই গোছাবো। তো তার আগে দেখলাম ব্যালকনিতে এদিকে বৃষ্টির যে জল পড়েছে, তো জলটা একটু পাটা দিয়ে টেনে দিচ্ছি, দিলে কি বলো তো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো সেই জন্য যখনই এখানে জল পড়ে, বৃষ্টি হয়, জল পড়ে, এখানে জায়গা আছে যাওয়ার, কিন্তু যতটা জল আটকানোর এখানে তো আটকে থাকে, সেটা একটু পাটা দিয়ে টেনে দিতে হয়। যখন আমার হাজব্যান্ড থাকে উনিই বেশিরভাগ এটা টেনে দেয়। এখন যেহেতু উনি নেই, এখন সকাল টাইমটায়, তো ওই জন্য আমি এটা টেনে দিচ্ছি। জলটা টেনে দিলে তাহলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। নইলে কী বলো তো, এখানে বেশ কিছু জল আটকে থাকে ফ্লোরে, তারপরে স্লিপও হয় আর শুকাতেও চাইবে না। জলটা টেনে দিলে তাড়াতাড়ি হাওয়া হোক আর রোদ হোক না হোক, হাওয়াতেই শুকিয়ে যাবে। তো আমি এটা আস্তে আস্তে টেনে দিচ্ছি। আর আজকে জানো তো খুব একটা শরীর আমার ভালো নেই, তো ধীরে সুস্থে যতটা পারছি কাজ করছি, রান্নাবান্না করে তারপরে আমি রেস্ট করব। তো যাই হোক, এই কাজটা করে নিই আগে, তারপরে আরও বিছানা আছে সেগুলো গুছাবো, তারপরে রান্নাবান্না করব। সংসারে কাজ যেগুলো থাকে সেগুলো তো করতেই হবে। তো যাই হোক, করে নিই। এদিকে দেখো আমার রুম গোছানো হয়ে গেছে। রুম বলতেই যে বেডটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। বেডশিট ওটাই ছিল, আগের দিনকে চেঞ্জ করেছিলাম, তো সব তুলে আবার ভালো করে ঝেড়ে আবার পেতে দিলাম। খুব একটা তো ময়লা হয়নি, আগের দিনকেই পেতেছিলাম। তো আমি প্রতিদিন এটা সকালে করে তুলে ঝেড়ে তারপরে আবার পাতি। তো যাই হোক, এদিকে দেখো টেডি বিয়ারটা শুয়ে আছে। তো বিছানা আমার গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখাই, এই যে দেখো টেবিলটাও অনেক কিছু রাখা ছিল, সকালে যখন বেরোই ক্লিপ এটা ওটা পড়ে থাকে, তো সেইগুলো গুছিয়ে নিলাম। টেবিলটা গোছানো হয়ে গেছে। আর ড্রেসিং টেবিলের সামনে তো এটাই থাকে, এই যে চিরুনি থাকে, আর এই এসির রিমোটটা এখানে থাকে, এখানেও থাকে অনেক সময়, আবার বিছানায়ও থাকে।
তো এটা সামনে রাখি, কারণ সবসময় তো এটা ব্যবহার করতে হয় এসিটা। তো এদিকে গোছানো হয়ে গেছে। আর ওদিকে দেখো ব্যালকনিটাও তো দেখলে। আর এই পা মোছা রেখেছি, কারণ বৃষ্টি আসছে আর আমি যাতায়াত করবো, তো এখানে পা মুছে ঢুকবো। এখানে যেটা থাকে, এখানে থাকে না পা মোছা আমার, কিন্তু এখন আমি এটা রাখলাম। তো যাই হোক, ব্যালকনিটার দিকে জল ছিল, এটা পাটা দিয়ে ভালো করে টেনে নিলাম, এটা একটু হাওয়াতে শুকিয়ে যাবে। আর এদিকে আমার ছেলের রুমটাও গোছানো হয়ে গেছে, ওর বিছানাটা। তো চলো এবার বাকি কাজকর্ম করা যাক। বিছানা গুছিয়ে নিয়েছি আগে, আর ঘরও পরিষ্কার করা হয়ে গেছে আমার, ঠিক আছে। তো এদিকের ব্যালকনি এক সাইডটা খোলা আছে, আর এদিকেও এক সাইডে খুলে রেখেছি, হাওয়া বাতাস আসবে। বৃষ্টি হচ্ছে বাইরে অল্প অল্প। রান্না হয়ে গেছে আমার, আর এখন কিন্তু আমরা খেতে বসলাম, ঠিক আছে। রান্না করার সময় কিছু আর তখন দেখানো হয়নি, এত কাজকর্ম করে আর ভালো লাগছিলো না, বললাম না যে শরীরটা আজকে ভালো নেই। তো কি রান্না করেছি এদিকে দেখো, এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝিঙে দিয়ে ঝোল করা হয়েছে পাতলা করে। চিংড়ি মাছ দিয়ে ওই যে পটলের তরকারিটা করেছি একটু মশলা ফসলা দিয়ে, ঠিক আছে। আর এটা যখন রান্না করি তখন হাজব্যান্ড নিয়ে এসেছিলো মিষ্টি আর চকলেট, তো সেটাও এর মধ্যে একটু অ্যাড করে নিলাম। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া সেরে নিই। আর এই খাওয়া দাওয়ার পরে না আমরা রেগুলার মিষ্টি খাই। মিষ্টিটা হচ্ছে আমার বর খেতে খুব ভালোবাসে, উনি রেগুলার যেহেতু মিষ্টি খায়, তো প্রতিদিন নিয়ে আসে মিষ্টি, একদিন ছাড়া ছাড়া নিয়ে আসে। মিষ্টি থাকলে নিয়ে আসে না, নয়তো কিন্তু রেগুলার মিষ্টি নিয়ে আসে, খাওয়া দাওয়ার পরেই মিষ্টি নিয়ে আসবে। যেহেতু আমি মিষ্টি খেতে ভালোবাসি না, তো আমার জন্য চকলেটটা নিয়ে এসেছি। আবার চলে আসলাম তোমাদের সামনে, এখন কিন্তু বিকেল, ঠিক আছে। তো বিকেল টাইমের ভিডিওটা দেখছো তোমরা। আর এই কাঁঠালটা হচ্ছে একজন দিয়েছে আমাদেরকে খেতে, ঠিক আছে। ওদের গাছেরই কাঁঠাল, গাছে পাকারই কাঁঠাল, খুব সুন্দর মানে কাঁঠাল, আর অনেকটাই দিয়েছিল, ঠিক আছে। আমি তো খাই না কাঁঠাল, তাও বেশ খেলাম এক দু পিস, বেশ ভালোই লেগেছে। গাছের কাঁঠাল, এত সুন্দর কাঁঠালটা, মানে খুব তাজা একটা কোয়া, আর খুব মিষ্টি, খেয়েও বেশ ভালো লাগলো। কাঁঠালটা খেয়ে এদিকে চলে আসলাম, আজকে চিকেন পকোড়া করব। যেহেতু বৃষ্টির দিন, বৃষ্টি ওয়েদার, তো গরম গরম পকোড়া আর কফি খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো ওই জন্যে চলে আসলাম চিকেন পকোড়া করতে। তো হাজব্যান্ডও চলে এসছে তাড়াতাড়ি, কাঁঠাল আগে বার করে দিলাম। কাঁঠালটাও উনি খেয়ে খুব খুশি হয়েছে, একজন দিয়েছিল খেতে। তো যাই হোক, কাঁঠালটা খুব ভালো, মানে পয়সা দিয়ে কিনলেও এত সুন্দর জিনিস পাওয়া যায় না মার্কেটে। এর আগেও খাওয়া হয়েছিল। আমি তো কাঁঠাল খাই না, তাও আমি 2-1 পিস খেয়েছি, কাঁঠালটা এত ভালো লেগেছে। তো যাই হোক, আমি কিন্তু চিকেন পকোড়া করছি এখন। আর মাংসতে যা যা দেওয়ার আমি আগে থেকে দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন সেই সমস্ত রেডি করে নিয়ে আর চলে আসলাম পকোড়া করব। যা যা মশলা দেওয়ার দিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম, তখন তো বেসনটা দিইনি। চিকেনটা মানে যখন তেলের মধ্যে দেবো আমি, পকোড়াটা যখন বানাবো, তখনই কিন্তু বেসনটা দিয়ে নাড়বো। তো সেই জন্য এখন বেসনটা দিয়ে নাড়াচাড়া করছি। আর এর মধ্যে একটু লঙ্কা দিয়েছি, তো ওই জন্য আমি হাত দিলাম না, কারণ আমার হাত জ্বালা করবে, আবার লঙ্কা লাগলে আমার ভীষণ হাত জ্বালা করে। তো সেই জন্য আমি চামচে করে ভালো করে মেখে নিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, গরম গরম পকোড়া খাওয়া হবে এখন ইভিনিংয়ে সবার, মানে আমাদের টিফিন আজকের। কাঁঠাল খাওয়ার কোনো ইয়ে ছিল না, থাকলে এটা আর বানাতাম না। তো কাঁঠালটা একজন দিয়েছে খেতে, তো খেলাম, বেশ মজা লাগলো। আর এবারে বৃষ্টির দিনে একটু পকোড়া খাওয়া হবে, আর সাথে কফি থাকবে। বন্ধুরা, ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করছি, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থেকো।